দাদা আপনাকে সুপ্রভাত। আজ যোগ দিবস, তো যোগ দিবস নিয়ে দু চার কথা বলুন আমাদের দর্শকদের জন্য। একটু জোরে বলবেন। যোগ অভ্যাস বা যোগ দিবস এটা 12তম আন্তর্জাতিক যোগ দিবস। মাননীয় শ্রী প্রধানমন্ত্রী আমাদের এই যোগ দিবসটা সারা পৃথিবীতে চালিত করেছেন এবং আমরা 12তম যোগ দিবস হিসেবে পালিত করছি। যোগ যোগ কথাটার অর্থ হচ্ছে মনের সাথে আত্মার মিলন। এই যোগ এসছে 500 বছর আগে। 500 বছর ধরে আমরা যোগের অভ্যাস করে যাচ্ছি। ভারতবর্ষ থেকে এই যোগের শুরু এবং সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে পড়েছে যোগের মাহাত্ম্য। কেন যোগ আমরা পালন করি? এই যোগের মাধ্যমে যে শুধু মনকে নয়, শরীর ও মন এবং আত্মাকে সুন্দরভাবে চালিত করা যায়, সেটা আমাদের শেখায় যোগের মাধ্যমে। শ্রী পতঞ্জলি ওনার যে গ্রন্থ আছে সেই গ্রন্থে উল্লেখ আছে যে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে কী করে যোগ অভ্যাস করা উচিত। উনি আমাদের শিখিয়েছিলেন যে যোগাভ্যাসের মাধ্যমে মানুষ সুস্থ এবং সফল জীবন কীভাবে পাওয়া যায়। একটা সুন্দর শরীর করতে গেলে যোগাভ্যাসের প্রচণ্ড প্রয়োজন। প্রতিদিন যদি আপনি নিয়মিত যোগ অভ্যাস করতে পারেন, আপনার সারা দিনটা যে এনার্জেটিক থাকবে, যে পরিমাণে আনন্দ নিয়ে এনার্জি নিয়ে আপনি কাজ করতে পারবেন, সেটা যোগ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই যোগ অভ্যাস আমাদের সবার প্রয়োজনীয়। আজকের দিনের পর থেকে আমি সবাইকে আহ্বান করব, আপনারা যোগ অভ্যাস করুন, রেগুলার এক্সারসাইজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরকে ভালো রাখুন। এটাই আমার থেকে সবার কাছে এটাই বার্তা। যোগের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যোগ মানে ক্লাস। এটা হচ্ছে ওই আত্মার সাথে পরমাত্মার মিলন করা হয়। আর বিয়োগ যদি আপনারা করতে চান, যারা নেশার সাথে যুক্ত আছেন বা যে কোনো ধরনের নেশার সাথে যুক্ত হয়, তাকে বিয়োগ করে দিন। আর সুষম আহার গ্রহণ করুন। এই সুষম আহার মাধ্যমেই আপনার শরীরকে, এই শরীর যে মন্দির আপনার, সেই মন্দিরকে আপনি পূজিত করতে পারবেন এবং সুন্দর একটা মন্দির গঠন করতে পারেন শরীরকে। এর জন্য যোগ অভ্যাস খুব প্রয়োজনীয় এবং সুষম আহারটাও খুব প্রয়োজনীয়। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম সুব্রত বিশ্বাস। আমি ওয়ার্ল্ড যোগা মেডিকেল কলেজ থেকে এই যোগা থেরাপির ওপর কোর্স কমপ্লিট করেছি। এখন এই প্রফেশনেই আছি, যোগ ও ফিজিওথেরাপি, এটাই আমার মেন প্রফেশন। আপনাদের সবাইকে বলছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আজকের দিনটার জন্য, এবং আগামী দিন এই নিয়মগুলো সবাই পালন করুন। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে স্বপন নস্কর মহাশয়ের বাড়িতে এক সুন্দর, শান্তিপূর্ণ এবং স্বাস্থ্য সচেতন পরিবেশ যোগ অভ্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে এলাকার কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বর্তমান ব্যস্ত জীবনে মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। নিয়মিত জীবনযাপন, মানসিক চাপ এবং কর্মব্যস্ততার কারণে সুস্থ থাকা আজ একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে যোগ ব্যায়াম শুধু একটি শরীরচর্চা নয়, বরং সুস্থ ও সুশৃঙ্খল জীবনের অন্যতম। প্রাচীন ভারতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ হলো যোগ। হাজার হাজার বছর আগে যে জ্ঞানের সূচনা হয়েছিল, আজ তা বিশ্বের প্রায় প্রতিটি দেশে সমৃদ্ধ। শরীর, মন এবং আত্মার মধ্যে সমন্বয় ঘটিয়ে মানুষকে একটি সুন্দর ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে নিয়ে যায় যোগচর্চা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলের একসঙ্গে যোগাভ্যাসের মাধ্যমে সুষ্ঠু জীবনের বার্তা তুলে ধরেছেন। নিয়মিত যোগাভ্যাসে আমাদের শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মনকে শান্ত করে এবং দৈনন্দিন জীবনের চাপ মোকাবিলা করতে সাহায্য করে। স্বপন নস্কর মহাশয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজের মানুষের মধ্যে
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের প্রতি উৎসাহ জাগিয়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সুস্থ সমাজ গঠনে সবাই আজ সচেতন এবং আগ্রহী। এই আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের সকলকে অঙ্গীকার হোক প্রতিটি দিন কিছুটা সময় নিজের শরীর ও মনের জন্য ব্যয় করব, নিয়মিত যোগাভ্যাস করব এবং একটি সুস্থ, সুন্দর ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে সচেষ্ট হব। স্বপন নস্কর মহাশয়ের বাড়িতে অনুষ্ঠিত এই সফল যোগ দিবস অনুষ্ঠানে উপস্থিত সকল অংশগ্রহণকারী আয়োজক এবং সহযোগীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যোগ হোক জীবনের অংশ, সুস্থতা হোক সকলের অধিকার। যারা এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে প্রতিদিন এরকম খবরের জন্য আমাদের সাপোর্ট করবেন। আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশের সঙ্গে আজ কলকাতার রেড রোডে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৃহৎ আকারে যোগ দিবস উদযাপিত হচ্ছে। সেই কর্মসূচিতে প্রত্যেক মানুষের উপস্থিতি সম্ভব না হলেও যোগের এই মহান বার্তা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যে সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে স্কুল রোডে স্বপন নস্কর মহাশয়ের বাসভবনে আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। সকলে নির্মল পরিবেশে এলাকার কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের একত্রিত হয়ে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সুব্রত বিশ্বাস মহাশয়। তার সঠিক নির্দেশনায় উপস্থিত সকলের বিভিন্ন যোগ আসন এবং প্রাণায়াম অনুশীলন করেন। আজকের এই অনুষ্ঠান শুধু একমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি সুষ্ঠু সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ বার্তা। যোগ আমাদের শরীরকে সুস্থ রাখে, মনকে শান্ত রাখে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বর্তমান সময়ে যখন মানুষের জীবন ক্রমশ ব্যস্ত ও চাপপূর্ণ হয়ে উঠেছে, তখন যোগ চর্চা আমাদের জীবন নতুন শক্তি এবং ইতিবাচক সঞ্চার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আন্তর্জাতিক স্তরে যোগ আজ ভারতের অন্যতম গর্বের বিষয় হয়ে উঠেছে। ভারতীয় সংস্কৃতির এই অমূল্য ঐতিহ্য আজ বিশ্ববাসীর কাছে সুস্বাস্থ্য ও মানব কল্যাণের এক অনন্য পথপ্রদর্শক। স্বপন নস্কর মহাশয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের প্রতি স্তরে যোগাভ্যাসের গুরুত্ব তুলে ধরা। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সুস্থ ও শক্তিশালী সমাজ গঠনে সবাই আজ অঙ্গীকারবদ্ধ। আসুন আন্তর্জাতিক যোগ দিবসে আমরা সকলেই শপথ নিই প্রতিদিন কিছুটা সময় নিজের শরীর ও মনের যত্ন ব্যয় করব, নিয়মিত যোগাভ্যাস করব, সুস্থ সমাজ গঠন করব। সবাইকে ধন্যবাদ। ভারত মাতার জয়। বন্দে মাতরম।